আমি বলছি না হেলমেট পরা অভ্যস্ত হওয়াটা এই মুহূর্তে, অভ্যেস করাটা এই মুহূর্তে প্রত্যেক কলকাতাবাসীর উচিত। একটা করে এরকম হলুদ হেলমেট কিনে নেবেন, একটা করে এরকম হলুদ হেলমেট কিনে নেবেন, একটা করে হলুদ হেলমেট কিনে এভাবে হ্যাজার্ড প্রন এরিয়াতে ঘুরে বেড়াবেন। তার কারণ তৃণমূলের এমএলএ, এমপি, মেয়র এরা নিজেরা ব্যস্ত নিজেদের কাজে, যার মধ্যে অন্যতম এই মুহূর্তে বোধহয় ঘুষ খাওয়া বা ঘুষ খাওয়াকে এনকারেজ করা। আবারও বলছি, হেলমেট পরা প্র্যাকটিস করুন, কারণ যে কাজটা মেয়রের করার উচিত সেই কাজটা আপনাকে করতে হবে। অর্থাৎ সাধারণত আপনি নয়ডা, পুনে, দিল্লি, মুম্বাই, যে কোনো শহর, অযোধ্যাতেও আপনি বাড়ি কিনবেন, ধরুন আপনি ফ্ল্যাট কিনবেন অযোধ্যাতে ফ্ল্যাট কেনার জন্য বা পুনেতে ফ্ল্যাট কেনার জন্য বা অন্য কোনো রাজ্যে ফ্ল্যাট কেনার জন্য আপনাকে কি করতে হয়? আপনি মধ্যবিত্ত হলে আপনাকে লোন স্যাংশন করাতে হয়। হাউজিং লোন স্যাংশন হলে আপনি কথা বলেন এবং তারপর আপনি আপনার ফ্ল্যাটের জন্য টাকা পয়সা দেন, সই সাবুত করেন, ইত্যাদি ইত্যাদি। পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে ফ্ল্যাট কেনার জন্য যা যা আছে তা তো করতেই হবে আপনাকে। তার পাশাপাশি আপনাকে গোয়েন্দা হতে হবে, অর্থাৎ ব্যোমকেশ বক্সি বা ফেলুদা হতে হবে যে বালিটা ব্যবহার হচ্ছে, যে সিমেন্টটা ব্যবহার হচ্ছে, অর্থাৎ ইট, বালি, চুন, সিমেন্ট, এগুলো আবার সিন্ডিকেট থেকে আসছে না তো? এটা গোয়েন্দার মতন আপনাকে দেখতে হবে। তারপরে দেখতে হবে এটা রেডার রেজিস্ট্রেশন আছে কিনা, কারণ কি ফ্ল্যাটটা নর্মালি পাড়ার বড় কোনো দাদা, হনু দাদা, সেই আপনাকে ফ্ল্যাটটা গছাবে। 3 নম্বর আপনাকে দেখতে হবে সেই ফ্ল্যাটটা হেলে পড়ছে কিনা, কারণ এই ফ্ল্যাটটা হেলে পড়ছে কি পড়ছে না সেটা নিয়ে মেয়র বা মেয়রের অফিসের কোনো দায়িত্ব নেই। সুতরাং আপনাকে কি করতে হবে? এই দড়ি হাতে করে আপনাকে ঘুরতে হবে। তৃণমূল কংগ্রেস এক হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে আর আরেক হাতে এরকম দড়ি ধরিয়ে দিয়েছে। 4 নম্বর আপনাকে নিজে থেকে তদারকি করতে হবে, কারণ আপনার অফিস কাচারি সবকিছু বন্ধ করে আপনি এরকম একটা হেলমেট নিয়ে ঘুরে বেড়াবেন বা বাচ্চাকে পড়াবেন, তার কারণ যে কোনো দিন বাড়িটা ভেঙে পড়তে পারে। 5 নম্বর আপনাকে টি স্কেল নিজে জোগাড় করতে হবে, নিজে সেই বাড়ি স্যাংশন হয়েছে কিনা, সেই বাড়ির প্ল্যানিং কি আছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে যদি না পারেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্র্যাশ কোর্স করে নিন। সয়েল এক্সপার্ট যদি তাড়াতাড়ি না হতে পারেন, একটা ক্র্যাশ কোর্স করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 3 দিনের নার্স, 4 দিনের ডাক্তার, সাটা সার্ট সবকিছু কলকাতা শহরে হয়ে যায়। সুতরাং আপনিও সাটা সার্ট নিশ্চয়ই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। একটা টি স্কেল কিনে নিজেই আপনার বাড়ির প্ল্যানিং, সয়েল টেস্টিং সব করে নিন। কারণ যাদের করার দায়িত্ব তারা কিছু করে না, তারা হয় ঘুষ খাচ্ছে বা ঘুষ খাওয়া এনকারেজ করছে, বা মেয়র সাহেব যিনি আমাদের ট্যাক্সের টাকায় লালবাতি করে ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতি করে ঘুরে বেড়াচ্ছেন, তিনি দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। কি বলছেন মেয়র সাহেব, শুনুন একবার। আল্লাহ সেই রহমত যাদের দেননি এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। आज भी कलकत्ता हाई कोर्ट से लेके सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके, और इसे कोई सी लिए नहीं। और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम आप जस्टिस देने के लायक बन गए। सब धर्म के हृदय दिए इज्जत दी, किंतु আমার নিজের ধর্মকে আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার কথা, শিক্ষার অগ্রগতি বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।